সকল ষড়যন্ত্র রুখে দিয়ে আগামী ৯ সেপ্টেম্বর ডাকসু নির্বাচনের প্রত্যাশা করছেন সাধারণ শিক্ষার্থীরা। নির্বাচনকে কেন্দ্র করে ভোট কেন্দ্র বাড়ানোর দাবি জানিয়েছে একাধিক প্যানেল। এদিকে রিটার্নিং কর্মকর্তা জানিয়েছেন ভোট কেন্দ্র বাড়ানোর কোনো সুযোগ নেই। শেষ মুহূর্তে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন ডাকসু নির্বাচনে অংশ নেয়া প্রার্থীরা। বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছেন ভোটারদের কাছে। ৯ সেপ্টেম্বর ডাকসু নির্বাচন হতে কোনো বাধা নেই আপিল বিভাগের এমন আদেশের খবর পাওয়ার পর শিক্ষার্থীরা উল্লাস প্রকাশ করেন। তাদের মনোভাব কেমন ৭১ নিয়ে, জুলাই নিয়ে তাদের অংশগ্রহণ কেমন ছিল, তারপর তারা তাদের একাডেমিক ব্যাকগ্রাউন্ড কেমন, এই জিনিসগুলো অবশ্যই আমরা বিবেচনা রেখে তারপর আমরা প্রতিনিধি নির্বাচন করব। গণতান্ত্রিক যে চর্চাটা এটা করতে চাই, যারাই এইটার বিরুদ্ধে কোনো ধরনের হস্তক্ষেপ করবে, কোনো ধরনের ষড়যন্ত্র করার চেষ্টা করবে, ঢাবি শিক্ষার্থী প্রত্যেকে সংঘবদ্ধভাবে এটাকে রুখে দেওয়া হবে এবং ডাকসু ৯ তারিখে হতেই হবে। নিজেদের ইস্তেহার ঘোষণা সহ নানা প্রতিশ্রুতি তুলে ধরেন স্বতন্ত্র প্রার্থীরা। ডাকসু নির্বাচনকে আমাদের একাডেমিক ক্যালেন্ডারে অন্তর্ভুক্ত করতে পারি, তাহলে শিক্ষার্থীদের এই অধিকার আদায়ের প্ল্যাটফর্ম এবং শিক্ষার্থীদের যে এম্পাওয়ারমেন্ট রয়েছে সেটি নিশ্চিত করা সম্ভব হবে। কোর্টের রায়কে স্বাগত জানিয়ে প্রচারণা চালান প্রার্থীরা। তবে ভোট কেন্দ্র বাড়ানোর দাবি করেন অনেকেই। ট্যুরে অলরেডি প্ল্যান করে ফেলছি, অনেকে বাড়ি চলে যাচ্ছেন, অভিভাবকরা সন্দিহার মধ্যে আছেন, শিক্ষার্থীরা এই ডাকসুতে তারা হারিয়ে ফেলতেছেন, নিরুৎসাহিত করতেছেন। হলের সাথে সাথে যেগুলো আপনার ভোট কেন্দ্র পাশাপাশি আসে সবগুলো হচ্ছে একত্রিত করে একটা শিক্ষার্থী বান্ধব ডাকসু নির্বাচন আপনারা হাজির করুন। আমরা বলেছি আপনারা কেন্দ্র বাড়ানোর সর্বোচ্চ চেষ্টা করেন, কেন্দ্র বাড়াতে না পারলে অন্তত সেখানে ভোট যেতে পারে, যাতে বেশি সংখ্যক শিক্ষার্থী ভোট দিতে পারে। কারণ এই কম সংখ্যক ভোট দিয়ে সব সংখ্যক শিক্ষার্থীর ভোট প্রদানে এটা ক্রিটিক্যাল হবে। রিটার্নিং কর্মকর্তা জানিয়েছেন সকল অভিযোগ আমলে নিয়ে কাজ করছে প্রশাসন, তবে ভোট কেন্দ্র বাড়ানোর কোনো সুযোগ নেই। হাইকোর্টের পূর্ণাঙ্গ বেঞ্চে রায় হয়েছে ডাকসু নির্বাচন ৯ তারিখে চালিয়ে যেতে কোনো বাধা নেই। ৫০০টা বুথে ভোট নেওয়ার কথা ছিল, ৮টা কেন্দ্রে 500টা বুথ হবে, সেখানে আমরা বাড়িয়ে 710টা করেছি। আমরা প্রতি ভোটারের জন্য 8 মিনিট সময় রেখেছি, 40,000-এর মতো ভোটার ধরে। তিনি জানান নির্বাচনের সময় ছুটি কমানোর বিষয়ে সিন্ডিকেট সভায় আলোচনা করা হবে। মেহেদী হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা।